আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ শাবান মাসের 17 তারিখ, 16ই ফেব্রুয়ারি। ইনশাল্লাহ আর মাত্র 13 দিন বাদ মাহে রমজান আসতেছে। ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতে হবে। মহান রব্বুল আলামিন যাতে করে বিশ্বের যত মুমিনাত মুসলিমাত রয়েছে সবাইকে যেন 30টি রোজা, আল্লাহর হুকুম এই 30টি রোজা পালন করার জন্য তৌফিক দান করে এবং যাতে করে পবিত্র রমজানের সম্মান রক্ষা করতে পারে। এই জন্য সবাই মহান রবের দরবারে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আমার রবের দরবারে আমি আবার লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন গুমনামক মৃত্যু থেকে জাগ্রত করে আমাকে ওনার ফজরের 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার জন্য রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমি আমার রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত এত বেশি দামি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফজরের 2 রাকাত সুন্নত যে আদায় করবে সে এত বিশাল দামি হবে যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব কিছু বিক্রি করে দিলেও তার সমতুল্য হবে না। তাহলে প্রিয় বন্ধুরা, কত সম্মান, কত মর্যাদাপূর্ণ। তো আমরা অনেকে খেলে খেলে আমরা কিন্তু ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উঠি না। ঘুমকে আমরা মধুর করে আমরা ভালোবাসি, কিন্তু প্রিয় বন্ধুরা, ঘুম তো আমরা যাব যেদিন মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন। সেদিন তো আমরা ঘুম যাব অনন্তকাল, কিন্তু সে ঘুমটা আপনার সুখের হবে কিনা সেটাই হলো আসল দেখার বিষয়। প্রিয় বন্ধুরা, একটু আপনারা চিন্তা করেন, যদি শরীরে অসুস্থতা হয়ে যায় সামান্য, যখন আপনার ঘুম আসে না চোখে, তখন কত কষ্ট লাগে। আর যদি মৃত্যুর পরে চিরনিদ্রায় যখন আমরা শায়িত হব, তখন যদি সেই ঘুমটা যদি আমাদের মধুর না হয়, শান্তি না হয়, তাহলে সারাটা জীবন অশান্তি হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সবাই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ আপনারা জামাতের সহিত সবাই ইনশাল্লাহ আদায় করবেন এবং এই নামাজ যাতে করে কাজা না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 1 ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায় 2,88,000 বছর জাহান্নামের আগুনে যেতে হবে। প্রিয় বন্ধুরা, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। দুনিয়াতে আপনারা যারা আরব দেশে আছেন, যে জুন জুলাইয়ের যে গরম, সেই গরমের ভিতর আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। আর জাহান্নামের আগুন হচ্ছে, দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি। দুনিয়াতে যে সূর্যের তাপটা আছে সেটাকে মহান রব্বুল আলামিন 7 বার এটাকে পানি দিয়ে ধুয়ে অপর ফিট দিচ্ছেন 2,88,00,000 মাইল দূরে এই সূর্যটা। তাহলে কালকে আমাদের ময়দানে 7 সূর্যের তাপ দেবে মাত্র একটা ম্যাচের কাঠি সম পরিমাণ মাথার উপরে। তাহলে প্রিয় ভাইরা, আমরা কীভাবে সেটা সহ্য করব? প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা আসেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলব। আল্লাহর হুকুমগুলা আমরা
যথাযথভাবে সম্মানের সহিত আদায় করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে আমরা আমাদের জীবন গড়ব ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আপনাকে সুন্নত মোতাবেক যদি চলতে হয়, মাথার চুল 3 নিয়মের 1 নিয়মে রাখতে হবে। হয়তো আপনাকে মিডিয়ামভাবে রাখতে হবে, না আপনাকে ছিলে ফেলতে হবে, আর না আপনাকে বাবরি চুল রাখতে হবে। দাড়ি আপনাকে লম্বা রাখতে হবে, মোচ আপনাকে ছোট করতে হবে। যে পোশাক পরিধান করবেন সেটা টাকমুগিরার উপরে হতে হবে এবং কি ঢিলে ঢালা হতে হবে। প্রিয় বন্ধুরা, এবং মেসওয়াক করতে হবে, সবসময় আতর লাগাতে হবে, সবসময় পায়ে পরিষ্কার থাকতে হবে। তো এবং কি আপনি একজন মুমিন আরেকজন মুমিনকে এমনভাবে আপনি তার সাথে কথা বলতে হবে যাতে করে আপনার জবান দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার কথা দ্বারা কোনো ব্যক্তি কষ্ট না পায়, আরেকজন ভাই কষ্ট না পায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কি কখনো বকার অর্থের অহংকার, সম্পদের অহংকার, শিক্ষার অহংকার এটা করতে পারবেন না, কারণ অহংকার হচ্ছে পতনের মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলছে, অহংকারে ঈমান নষ্ট, কোরআনেতে পাওয়া যায়। অহংকার করিও না রে ভাই। এই অহংকার যাতে করিব এবং হিংসা, এই দুইটা জিনিস যার ভিতরে আছে, সে যদি শত আমলদারি হয় তার কোনো আমল কবুল হবে না। কার কথা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এই জন্য আমরা কী করবো প্রিয় বন্ধুরা, কোনো মানুষের সাথে আমি অহংকার করব না এবং কি কাউকে আমি হিংসা করব না। ওকে, এগুলো থেকে আমরা বিরত থাকবো এবং 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে আদায় করব। আর ফজরের নামাজের পরে আমাদের কিছু আমল আছে, সে আমলগুলো আমাদেরকে করতে হবে। যেমন সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা বাকারার লাস্টের 3 আয়াত, সূরা হাশরের লাস্টের 3 আয়াত, আয়াতুল কুরসি, 3 কুলহু এবং কি আরও অনেকগুলো দোয়া আছে। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমাদেরকে এই ছোটোখাটো অনেকগুলো দোয়া আছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া আমাদেরকে করতে হবে। তো প্রিয় বন্ধুরা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, এশার পরে সূরা মুলুক পড়বেন এবং প্রত্যেক দিন সূরা কাফের মিনিমাম 10 আয়াত পড়বেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।